হাই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমার আগের ক্লাসগুলো তোমরা দেখেছো, আশা করি তোমরা শিখতে পারতেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা শিখাবো। এটি অনেক সময় পরীক্ষায় আসে, এটি তোমাদের এটি শিখে রাখা ভালো, কারণ সামনে তোমাদের পরীক্ষা, সব কিছুই শিখতে হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখতে শুরু করি। আমি আগের থেকে এখানে 45 ডিগ্রি কোণ এঁকে রেখেছি। এই 45 ডিগ্রি কোণের আমরা 6টি যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেই অনুপাতের মানগুলো বের করবো 45 ডিগ্রি কোণের জন্য। তো সুতরাং আমরা দেখি, প্রথম আমরা কি করব, এটাকে আমরা অঙ্কন আছে কিছু, সেই অঙ্কনটা করে নেব। যে ও জেড বাহুর উপরে পি একটি বিন্দু ধরে নেব, পি বিন্দু থেকে একটি লম্ব এঁকে নেব, এটি হলো অঙ্কন। তারপরে এই অঙ্কনের একটু বর্ণনা দিতে হবে, তারপরে আমরা সেই অনুপাতগুলো বের করবো। তো শিক্ষার্থী বন্ধু, আমরা দেখি যে বর্ণনা, মনে করি এক্স ও জেড কোণ সমান সমান 45 ডিগ্রি। মনে করি এক্স ও জেড কোণ সমান সমান 45 ডিগ্রি এবং ও জেড বাহুর উপরে পি একটি বিন্দু, এবং ও জেড বাহুর উপর পি একটি বিন্দু, পি বিন্দু থেকে একটি লম্ব আঁকলাম। আমরা এই বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, সেই লম্বটা হলো পি এম। সুতরাং আমরা লিখবো পি বিন্দু থেকে পি এম লম্ব ও এক্স আঁকি। আচ্ছা, লম্ব অঙ্কনের সাথে সাথে শিক্ষার্থী দেখো তোমরা কত ম্যাজিক। হ্যাঁ, লম্ব অঙ্কনের সাথে সাথে একটা আমরা ত্রিভুজ পেয়ে গেলাম, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, যার এই কোণটা 90 ডিগ্রি। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, এই কোণটা 90 ডিগ্রি, এত একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। আরেকটি বিষয় দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে দেখো এই কোণটি 90 ডিগ্রি, আমরা 45 ডিগ্রি কোণ আঁকতেছি, তাহলে এই কোণটি 45 ডিগ্রি। তাহলে এই কোণটি কত? তো শিক্ষার্থী বন্ধুরা, এই কোণটি 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এটি 45 ডিগ্রি, তাহলে এই কোণটি হবে কত? 45 ডিগ্রি। আরেকটি বিষয় এখানে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যখন কিনা দুইটি কোণ সমান সমান হয়, তখন সেই ত্রিভুজটি হয়ে যায় সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং আমরা বলতে পারি যে এই পি ও এম সমকোণী ত্রিভুজের পি এম বাহু এবং ও এম বাহু কি সমান। কেন সমান? কারণ তাদের অন্তর্ভুক্ত কোণ দুটি কি সমান, এই জন্য বাহু দুটি সমান। সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং পি ও এম সমকোণী ত্রিভুজে এই কোণটি 45 ডিগ্রি, পি ও এম কোণ সমান সমান 45 ডিগ্রি। যদি এই কোণটিতে 45 ডিগ্রি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এই কোণটি কত ডিগ্রি, এইটুকু কত হবে, 45 হবে। সুতরাং ও পি এম কোণ সমান সমান কত ডিগ্রি? এটিও 45 ডিগ্রি। এই কোণটিও 45 ডিগ্রি, তাহলে 45 90, এই যে 90, তাহলে এটি কি হয়ে গেল? 180 ডিগ্রি হয়ে গেল। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে পি ও এম সমকোণী ত্রিভুজের দুটি কোণ যখন সমকোণ হয়, এই কোণ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই দুটি কোণ যখন 45 ডিগ্রি করে হয়, তখন এই দুটি পি এম বাহু এবং ও এম বাহু কি হয়? সমান সমান হয়ে যায়। সুতরাং অতএব আমি লিখতে পারি, অতএব পি এম সমান সমান ও এম সমান সমান, যদি আমরা এ ধরি, অর্থাৎ এই বাহু এবং এই বাহু যদি আমরা এ ধরি,
কেন এ ধরলাম? কারণ দুটি সমান, এই জন্য এ ধরলাম। তাহলে ওপি বাহুর মান কত? সুতরাং আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা অতিভুজের মান বের করবো। তাহলে অতিভুজ সমান সমান কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন লম্ব হলো PM স্কয়ার, ভূমি হলো OM স্কয়ার। সুতরাং আমরা মানটা বের করে ফেলি। PM হলো A, তারপরে স্কয়ার আছে, ও M হলো A, তারপরে স্কয়ার আছে। তাহলে যোগ দেই আমরা, যোগ দিলে আমরা কি হবো? 2 স্কয়ার। এখানে দেখো a স্কয়ার এবং রুট উঠে যাবে, কিন্তু 2 এর জন্য থাকবে। এখানে অনেকে তোমরা ভুল করে, সেক্ষেত্রে বন্ধুরা 2 এবং a উভয়ের উপরে তোমার রুট দিয়ে দাও। এটা হবে না, শুধু 2 এর উপরে রুট হবে, এর উপরে রুট হবে না। তাহলে অতিভুজে আমরা পাইলাম কত? √2a। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সমকোণী ত্রিভুজের 3টি বাহুর মান পেয়ে গেলাম। এখন আমরা কি খুব সহজেই এদের অনুপাতগুলো আমরা বের করতে পারি। তাহলে আমি এখান থেকে তোমাদের অনুপাতগুলো বের করে দেখাই। সুতরাং এদের অনুপাতগুলো sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি অনুপাত বের করবো। তো সাইন কোন দিক দিয়ে ঘুরে? ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে। হ্যাঁ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? A, অতিভুজ কত? √2a। তাহলে a উঠে যাবে, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে √2। একইভাবে cos 45 ডিগ্রি, তাহলে cos-এর ঘূর্ণন দিক কোথায়? ঘড়ির কাঁটার দিকে, ভূমির থেকে অতিভুজে। তাহলে a বাই √2a, a উঠে যাবে, 1 বাই √2 থাকবে। তারপরে tan থিটা, অর্থাৎ tan 45 ডিগ্রি। তাহলে tan থিটার ঘূর্ণন দিক কি? ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ লম্ব থেকে ভূমিতে। অর্থাৎ লম্ব হলো a, ভূমি হলো a, উঠে যাবে 1, অর্থাৎ একই রাশিকে একই রাশি দিয়ে ভাগ করলে 1 হয়। সুতরাং a কে a দিয়ে ভাগ করলে ভাগফল 1। এখন আমরা এই তিনটে থেকে এদের যে বিপরীত অনুপাতগুলো আছে, খুব সহজে এদের বিপরীত অনুপাতগুলো আমরা বের করতে পারি। সুতরাং tan এর বিপরীত cot, সুতরাং cot 45 ডিগ্রি। এককে এটা উল্টে গেলে, এক উল্টিয়ে দিলে একই হবে। কি? cosec, cos-এর বিপরীত হলো sec, sec 45 ডিগ্রি অনুপাত হলো, এটাকে উল্টিয়ে দেয় তাহলে √2। একইভাবে সাইনকে উল্টিয়ে দিলে হলো cosec, cosec 45 ডিগ্রি অনুপাত হলো, এটাকে উল্টিয়ে দিলে √2। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে খুব সহজেই তোমরা 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত যদি পরীক্ষায় বের করতে বলে, খুব সহজেই তোমরা এভাবে অনুপাতগুলো বের করতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে তোমরা পেতে পারো। ধন্যবাদ সবাইকে।